গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা একটু বিবিধ বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের সর্বক্ষেত্রে কাজে লাগবে। কিছুটা সাবজেক্টস, কিছুটা সিভিক্স নিয়ে, কিছুটা ইতিহাস নিয়ে, কিছুটা পলিটিক্যাল সায়েন্স নিয়ে। যদিও আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন পলিটিক্যাল সায়েন্স, মানে বিষয়টা এমনই, সবকিছু পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে রিলেটেড। সো লেটস স্টার্ট দ্য টপিক। হোয়াট ইজ গ্লোবালাইজেশন অ্যান্ড এফেক্টস। যেমন এটা আমি শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্সের মধ্যে আমি ফেলতে পারি না, এটা মিসলেনিয়াস একটা বিষয়। গ্লোবালাইজেশনটা কি? সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইকোনমিক্স অফ দ্য ওয়ার্ল্ড থ্রু ইউনিহ্যাবিটেড ট্রেড অ্যান্ড ফিনান্সিয়াল ফ্লো। গ্লোবালাইজেশন মানেই হচ্ছে ফিনান্সিয়াল ফ্লোকে বাড়িয়ে দেওয়া। গ্লোবালাইজেশন মানে হচ্ছে মানে সারা পৃথিবীকে, যেটা আমরা বলি সিম্বলিক ওয়েতে, সাহিত্যের ভাষা, সারা পৃথিবীকে নিজের মুঠির মধ্যে, এই হাতের মুঠির মধ্যে করে নেওয়া। Globalization had played a major role of export-led growth, leading the enlargement of the job market. Job marketer ক্ষেত্রে যেমন যত দিন যাচ্ছে তত জনসংখ্যা বাড়ছে, জব মার্কেটের ক্ষেত্রে মানে জীবিকা ক্ষেত্রে এই গ্লোবালাইজেশনটা দারুণভাবে একটা ইম্প্যাক্ট ফেলেছে। অনেক রকমের জীবিকা আমরা ধারণ করতে পারি আমাদের জীবনযাপনের জন্য। আগে, আজ থেকে 30-40 বছর আগে কিন্তু এই ধরনের জীবিকা ছিল না, কিন্তু এখন অনেক রাস্তা বেরিয়ে গেছে, অনেক রকমের ওয়ে এসে গেছে। ইট ইজ অনলি বিকজ অফ দ্য গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশনে কিছু পজিটিভ ইম্প্যাক্ট আছে, যেমন আমরা বিশেষ করে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে, যেমন ইনক্রিজ ফরেন ইনভেস্টমেন্ট, বিদেশিরা আমাদের দেশে ইনভেস্ট করছে। গ্রেট কালচার এক্সচেঞ্জ হচ্ছে, বিদেশিরা ইনভেস্ট করা মানে কিছু বিদেশি আমাদের দেশেও আসছে, আমাদের কালচার এক্সচেঞ্জ হচ্ছে, গ্রেটার মুভমেন্ট অফ দ্য পিপল। আমরা অনেক কিছু বাইরের জিনিস সম্পর্কে আমরা জানতে পারছি, শুধু তারা জানছে না, আমরাও জানতে পারছি। দ্যাট ইজ দ্য গ্রেটলি হেল্পড ফর দ্য ট্যুরিজম। মেইন জিনিস হচ্ছে ট্যুরিজম সেক্টর ইন ইন্ডিয়া। আর এরপরে ওপেনিং আপ ইন্ডিয়ান মার্কেটস, ফরেন গুডস, এই ফরেন গুডস ইন্ডিয়ান মার্কেটে আসছে, সেটা এখানে আমাদের হাতের কাছে চলে আসছে এবং মিনিমাম প্রাইসের মধ্যেই আমাদের চলে আসছে। দ্য গ্রেটার কম্পিটিশন, একটা কম্পিটিশন থাকছে বাইরের জগতের সঙ্গে আমাদের, এটাতে উভয় ক্ষেত্রে ভাইসা ভার্সা এখানে উন্নতিটা হচ্ছে। অ্যাক্সেস আ নিউয়ার টেকনোলজি অ্যান্ড ইমপ্রুভমেন্ট ওয়েজ অফ দ্য প্রোডাকশন ফ্রম দ্য মোর অ্যাডভান্স কান্ট্রিজ লিডিং অফ এফিসিয়েন্সি ইন দ্য ইন্ডাস্ট্রিজ। ন্যাশনাল পাওয়ার, এরপর আমরা আসছি, এটা গেল গ্লোবালাইজেশনের টপিক। এরপর আমরা আসছি ন্যাশনাল পাওয়ার। ন্যাশনাল পাওয়ার জিনিসটা কি? ইট ইজ নট ইজি টু এক্সপ্লেন। ন্যাশনাল পাওয়ার জানার আগে আগে আমাদের ন্যাশনাল এবং পাওয়ার দুটো আলাদা আলাদা ভাবে আমাদেরকে জেনে নিতে হবে। পাওয়ার জিনিসটা কি সেটা এক্সপ্লেন করা অত সোজা নয়। যেমন মর্গ্যানথ বলেছিলেন যে পাওয়ার ইজ দ্য পাওয়ার অফ আ ম্যান অন আদার্স as a man's control over minds and actions of other men. এর মানেটা হচ্ছে পাওয়ার ইজ দ্য পাওয়ার অফ আ ম্যান। একজন মানুষের শক্তি হচ্ছে একটা মানুষের শক্তি যেটা অন্যকে, অন্যের মাইন্ড এবং তার অ্যাকশনকে কন্ট্রোল করতে পারে। পাওয়ার ইজ দ্য ক্যাপাসিটি অফ ইম্পোজ ওয়ানস উইল on other by the reliance on effective sections in case of non-complemency of, এটা যিনি বলেছেন তিনি হচ্ছে সোয়েজেনবার্গ। তো উনি যেটা বলেছেন, পাওয়ার হচ্ছে এক ধরনের ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে ক্ষমতা, যেটা ইম্পোজ করা হয় অন্যের ওপর, এবং সেটা খুব এফেক্টিভলি ইম্পোজ করা হচ্ছে। After having understood the meaning of a power, it becomes quite easy and define national power. So the national power is the combination of the power and the capability of a state which is the state of the fulfilling of the national interest and goal. National power হচ্ছে কি? The combination of the power, ক্ষমতা, পাওয়ার মানে ক্ষমতা, and capability তোমার যোগ্যতা, যোগ্যতা দুটোর মিশ্রণের ফলে সেটা কি হচ্ছে? জাতীয় স্বার্থে, ন্যাশনাল ইন্টারেস্ট মিন জাতীয় স্বার্থে যেটাকে ব্যবহার করা হচ্ছে। এই স্টেটমেন্টটা দিয়েছিলেন প্যাডেলফোর্ড এবং লিঙ্কন। এছাড়াও ন্যাশনাল
পাওয়ারের ডেফিনেশন আমরা হার্টম্যানেরটা দেখে নিতে পারি, তোমরা এটা পড়ে নিতে পারো। In the simple word, the main thing, in the simple word, it is said the national power is the ability or capability of a national national secure of a goal and the objectives of its national interest in rational with other nations. তো এটা হচ্ছে যে মানে তোমার যোগ্যতা এবং তোমার শক্তি দিয়ে তুমি তোমার একটা ন্যাশনাল ইন্টারেস্ট তৈরি করছো, যেটা ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে তোমার অন্য ক্ষেত্রেও এটা কাজে লাগছে আন্তর্জাতিকভাবে। তো অন্য দেশের ওপর তুমি কিছু কিছু ক্ষেত্রে ন্যাশনাল পাওয়ার তুমি ইম্পোজ করতে পারছো। এলিমেন্ট অফ ন্যাশনাল পাওয়ারে কি কি থাকে? পাওয়ার অ্যান্ড ফোর্স, অবশ্যই পাওয়ার অ্যান্ড ফোর্স থাকবে, ভায়োলেন্স, পলিটিক্যাল অ্যাকশন, ইন্টারপ্রিজনমেন্ট, পানিশমেন্ট, ওয়ার, এইসব জিনিসগুলো থাকবে। When the physical force, war, and the other means involving the using of the military power or the police power is actually used to the secure certain objectives, power stands replaced by force. তো এটাই হয়ে যাচ্ছে পাওয়ার অ্যান্ড ফোর্সের মেন কথা। Power and influence, power and influence, that is the difference between power and influence. Both are the intimately related terms with similar variables and sources, and even in respect of the desired end. Both involve the ability to produce an intended change or effect in the behavior of others. তো এই পাওয়ারটা ইনফ্লুয়েন্স করছে, দুটোর মধ্যে তফাৎ অবশ্যই আছে। পাওয়ার দেখালে সবসময় মানুষে ইনফ্লুয়েন্সড হয়। যেমন আমি যদি কাউকে বলি তুমি এটা করো, ডু ইট অর ডোন্ট ডু ইট, এই কথাটা যখন আমি বলবো যে সে তখন সেটা করবে তার কোনো মানে নেই, জোর দিয়ে আমি যখনই বলি। কিন্তু সেখানে আমাকে কি ইনফ্লুয়েন্সও খাটাতে হবে, শুধু বললে হবে না যে ডু ইট অর ডোন্ট ডু ইট। সেখানে আমাকে বলতে হবে ইফ ইউ ডু ইট দেন ইউ ক্যান ফেস দিস সিচুয়েশন, if you did not do it then you can face this situation. তো এটাকে হচ্ছে, এই জিনিসটা হচ্ছে ইনফ্লুয়েন্স খাটানো, যাতে আমি যে পাওয়ারটা দেখাচ্ছি, আমি যেটা কাউকে বারণ করছি যে এই কাজটা করো না, যাতে সে একদম না করে, সেই জন্য আমাকে পাওয়ার দেখানোর সাথে সাথে ইনফ্লুয়েন্সও দেখাতে হবে, যে দেখো তুমি যদি এটা না করো মানে মানে আমার সে ক্ষমতা আছে যে আমি তোমাকে এই মানে তোমার এই জিনিসটা আমি করতে পারি। So this is power and influence. National power is both a means as well as an end of the international relation. International relation নের ক্ষেত্রে যেটা হচ্ছে, that is the national power is the means of the control behavior other state with a view accomplish certain ends. It is recognized as a currency with which a nation can secure a desired value. যেমন কি কি ভ্যালু থাকছে ন্যাশনাল পাওয়ারের ক্ষেত্রে? পিস, সিকিউরিটি, প্রগ্রেস, ডেভেলপমেন্ট, স্ট্যাটাস, মোর পাওয়ার, etc. This makes power means the relations among the nations. So the এই জিনিসটা বলছে, দ্যাট ইজ ন্যাশনাল পাওয়ারের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাচ্ছি? ন্যাশনাল পাওয়ারের ক্ষেত্রে একটা ইন্টারন্যাশনাল রিলেশনস থাকছে, সেটা কি? পিস, অন্য দেশের সঙ্গে শান্তিপূর্ণ ব্যবহার করা। সিকিউরিটি মানে এমন মানে ভালো সিকিউরিটি তুমি বন্দোবস্ত করো যাতে নিজের দেশও সুরক্ষিত থাকে, আবার অন্যের দেশও যাতে তোমাকে মানে হঠাৎ করে যাতে আক্রমণ করতে না পারে, সেই জন্য সঠিক সুরক্ষার বন্দোবস্ত করা। প্রোগ্রেস তো অবশ্যই থাকবে। প্রোগ্রেস, ডেভেলপমেন্ট ইজ কোয়াইট সিমিলার। স্ট্যাটাস থাকবে। একটা দেশের স্ট্যাটাসটা আসে কোথা থেকে? কালচার, ঐতিহ্য, এইসব জিনিস থেকে স্ট্যাটাসটা আসে। তো এই জিনিসগুলো একটা দেশে থাকবে। ন্যাশনাল পাওয়ার ইজ এবিলিটি টু সিকিউর গোলস অফ দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। অবশ্যই ন্যাশনাল পাওয়ার তোমার যে আমাদের যে গোল থাকে, প্রত্যেকটা দেশেরই কিছু কিছু লক্ষ্য থাকে, যে আমার দেশকে এইভাবে আমি বিশ্বের সামনে দাঁড় করাবো, আমার দেশকে এইভাবে আমি বিশ্বের সামনে দাঁড় করাবো,
আমার দেশকে লোকে এইটা বলবে ওটা বলবে, তো এই জিনিসগুলো হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট। ন্যাশনাল ইন্টারেস্ট মানে সরি, এই জিনিসগুলো হচ্ছে গোলস, আমাদের গোলস। সেই গোলস এর জন্য একটা ন্যাশনাল ইন্টারেস্টও থাকে। শুধু বিশ্বের দরবারে দাঁড় করানো না, তার থেকে বিশ্বের দরবারে দাঁড়িয়ে থেকে যে আমাদের দেশও প্রথম 5টা দেশের মধ্যে একটা, সাপোজ আমি ভারতীয়, আমি সবসময় চাইবো যে আমার দেশ সবসময় টপ 3 या फिर টপ 4 এর মধ্যে 5 এর মধ্যে থাকবে। তো আমি যদি সেটা করতে চাই, সেটা হচ্ছে গোলস। কিন্তু শুধু সেটা না, টপ 5 এর মধ্যে থেকে সারা পৃথিবীর যতগুলো দেশ আছে ততগুলো দেশের মধ্যে আমার ভারতবর্ষ যদি টপ 5 এর মধ্যে থাকে, সেখান থেকে আমরা কি কি ন্যাশনাল ইন্টারেস্ট পাচ্ছি সেই জিনিসটা দেখাটাও খুব দরকার। ন্যাশনাল পাওয়ার ইজ দ্য ডাইনামিক অ্যান্ড দ্য রিলেটিভ ইন ক্যারেক্টার। অবশ্য ন্যাশনাল পাওয়ার অত বেশি কোনো কিছু বাউন্ডারির মধ্যে থাকে না, এটা হচ্ছে ডাইনামিক। ফার্দার ন্যাশনাল পাওয়ার ইজ দ্য ডাইনামিক। ডাইনামিক মানে তার বিভিন্ন রূপ আছে, এখানে বিভিন্ন রকমের সাল দেওয়া আছে কোন কোন ক্ষেত্রে কি কি হয়েছিল। যেমন 1962 তে war with China considerably reduced the national power of Indian in relations with the other nations, but reasonably good account in 1965 war with Pakistan followed, that is the decisive victory in 1971 war gave a big boost of the national power of India. আমরা জানি 1971 এ কি হয়েছিল, কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং পাকিস্তানের সঙ্গে সেই ভিক্টরিটা কিভাবে হয়েছিল, সেটা হচ্ছে একটা বড় একটা বুস্ট, বিগ বুস্ট দেয়। মানে বড় একটা মানে কি বলবো, এটা আমি সঠিক বাংলাটা বলতে পারছি না, বিগ বুস্টের বাংলাটা। তো একটা একটা বড় সড় রকমের একটা সাফল্য বলতে পারো ন্যাশনাল পাওয়ারের। তো এক্ষেত্রে ন্যাশনাল পাওয়ারটা অনেক বেশি ওভারওয়েলমড হয়ে গেছিল। নো টু নেশনস হ্যাভ ইকুয়াল পাওয়ার। দুটো নেশনস এর মধ্যে কখনোই ইকুয়াল পাওয়ার হতে পারে না, কারোর বেশি থাকবে কারোর কম থাকবে। ইট মাস্ট বি noted that no two nations have or can be absolutely equal power. There can be only a rough equality between two equally powerful superpowers or the great powers or major powers. The power of a nation is always more or less than the power of the every other nations. There are several elements of the national power. কি কি এলিমেন্ট থাকে? ডিপ্লোমেসি থাকবে, মিলিটারি থাকবে, কোয়ালিটি অফ লিডারশিপ থাকবে, গভর্নমেন্ট থাকবে, এটসেট্রা। ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি থাকবে, পপুলেশন থাকবে, জিওগ্রাফিক্যাল একটা বাউন্ডারি থাকবে, এগুলো থাকবে। অ্যাকচুয়াল পাওয়ার অফ অ্যান্ড পোটেনশিয়াল পাওয়ার। actual power is the power which is immediately available, actual power, and potential power হচ্ছে কি যেটা জেনারেট করতে হয়। actual power মানে হচ্ছে যেমন আমি টানা দিনে টানা 5 ঘন্টা আমি পড়াতে পারি, দিস ইজ আমার হচ্ছে অ্যাকচুয়াল পাওয়ার আর আমার অ্যাকচুয়াল ক্যাপাসিটি। কিন্তু সেক্ষেত্রে পোটেনশিয়াল পাওয়ার মানে হচ্ছে সেখানে আমাকে হয়তো 5 ঘন্টার জায়গায় আমাকে কেউ বললো 8 ঘন্টা পড়াতে হবে, তো সেখানে ওই 8 ঘন্টা এক্সট্রা 3 ঘন্টা পড়ানোর জন্য আমার ক্ষমতাটাকে জেনারেট করতে হবে, ওটাকে নিজের ভেতর থেকে আরো বেশি করে আনতে হবে ইন ক্রাইসিস সিচুয়েশনে। National power is the currency of international relations. যেমন each nation seeks to use its power securing its national interest is international relation. In international relation, that is it is the feature of the which makes us that is the regard international relation as a process of a struggle of a power. এইগুলো হচ্ছে একটা পাওয়ার স্ট্রাগল চলে সব সময়। The nature of the struggle of a power can be analyzed only through the analysis of the national powers of the various nations. তো এই জিনিসগুলোকে ইন্টারন্যাশনাল রিলেশনস এর ক্ষেত্রে এই জিনিসগুলোকে মানে আমরা মানে ন্যাশনাল পাওয়ারকে আমরা ইন্টারন্যাশনাল রিলেশনস এর মধ্যে আমরা ফেলতে পারি। That is, the national power is a basis as well as the meaning of a foreign policy. Foreign policy এর ক্ষেত্রে ন্যাশনাল পাওয়ারটা ওখানে ইনফ্লুয়েন্সিভ হয়ে থাকে। 3 dimension of the national power, that is the military power. 3টে ডাইমেনশন একটা থাকে, মিলিটারি পাওয়ার থাকছে, then
ইকোনমিক পাওয়ার থাকছে and psychological power. Psychological power টা কি? Military and economy টা I hope you all can understand. But psychological power মানে হচ্ছে psychological power means the power of the opinion and image of a nation. The role of the propaganda and persuasive that is the negotiations in the international relations as well is a well-known fact. These means are used by the state of the securing an intended change in the behavior of the other state. So thank you so much. আজকে এই পর্যন্তই. That's all for now. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.